আসসালামু আলাইকুম। ইফতারির জন্য শরবত বানাচ্ছি। প্রথমে এখানে ট্যাঙ্কটা দিয়ে দিলাম। মূলত আমি আমরা কেউই শরবত খাই না, শুধু শামস জেসি খাই। আমরা হচ্ছে একদম ফ্রেশ পানিতে চিয়া সিড, সবগুলোর ভুসি, তারপরে তোকমা, মধু এইসব দিয়ে, তার সাথে লেবু দিয়ে এইসব আমরা জুসটা খাই। আর শামস জেসির জন্য ট্যাঙ্ক বানাতে হয়, তো সেজন্য শামস জেসি যেহেতু রোজা থাকে, তো ওদের জন্য না এতটুকু কষ্ট না করলে মা হিসাবে আসলে খারাপ লাগে। আখের গুড় দিয়ে শরবতটা বানালে ভালো হতো, বাট আখের গুড় বাসায় নাই। একটু চিয়া সিড দিচ্ছি। আর এখন দিব এইসব ফুলের ভুসি। আর দিব লেমন। লেবুটা কাটা নাই, কেটে নিয়ে আসি। লেবুটা কেটে এনেছি। এখন আমি এখানে জুসের মধ্যে দিব। এই যে পাতিলটা দেখতে পাচ্ছেন, একটা ভাঙাচোরা পাতিল। এই পাতিলটার বয়স কত জানেন? এই পাতিলটার বয়স অলমোস্ট 16 ইয়ার্স। এখনো 16 ইয়ার্স হয়নি, এই তো 15 ইয়ার্স 6 মান্থ এইরকম হবে। আমার বিয়ের বয়স আর পাতিলের বয়স, এগুলো আমার সংসার জীবনের প্রথম জিনিসপত্র। আমার মা এগুলো ঘরের যখন আর কি টুকিটাকি আসবাবপত্র, হাঁড়ি পাতিল কিনে দিয়েছিলেন সাতক্ষীরাতে গিয়ে, তখন এই পাতিলটা কেনা। এটা হচ্ছে ইন্ডিয়ান পাতিল। এগুলো খুব সামান্য হলেও এগুলোর মধ্যে অনেক স্মৃতি এবং ভালোবাসা জড়িয়ে আছে। এক স্লাইস লেবু আমি দিয়েছি এর মধ্যে, আরেকটা দিচ্ছি। রমজান মাস চলে যাচ্ছে, তো ইফতারির জন্য এই যে আয়োজন করা, এটাও শেষ হয়ে যাচ্ছে সময়গুলো। আল্লাহ ভালো জানেন সামনের বছর আল্লাহ আমাদের কপালে কি রেখেছেন। আল্লাহ যেন সবার কপালে ভালোই রাখেন, আবারও যেন হাসি আনন্দে আমরা রমজান মাস, ঈদ উদযাপন করতে পারি আল্লাহর ইবাদতের মাধ্যমে। রমজান মাস চলে যাচ্ছে, সেজন্য এই যে শরবত বানানোর কষ্টটাও চলে যাচ্ছে। কষ্ট বলতেছি এই জন্য, এটা আসলে আমার কাছে একটু ঝামেলা লাগে, কিন্তু করার কিছু নাই। আমি না জুস বানালে কে করবে আসলে? আম্মা এমনিতে অনেক হেল্প করে, কিন্তু জুস টুস বানানো আসলে আম্মা এগুলো আমার কাছে ভালো লাগে না, আমিই বানাই। তো আমার অলমোস্ট ডান। লেবুর যা দাম রে ভাই, একটা লেবু 10 টাকা করে, এক পিস লেবু। কি খাবো আর বলেন? তারপর আবার সেই লেবুর কোনো জুস নাই, রস নাই। কি আর করার, এভাবেই দিন যাচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির। তো আমার জুস বানানো শেষ। এটা ভালো করে ঘুটুনাটু করবো। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।